সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের ভিডিওতে একটি সূচক বা ইন্ডেক্সের একটি সুন্দর অঙ্ক নিয়ে এসেছি। এই রকম অঙ্ক তোমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা কম্পিটিশন পরীক্ষায় দেখতে পাও। এই অঙ্কগুলি ক্যালকুলেটর ছাড়া কিভাবে সহজে তোমরা করতে পারবে তার একটি সুন্দর টেকনিক তোমাদের শিখিয়ে দিচ্ছি। এই টেকনিকটা তোমরা জানা থাকলে ক্যালকুলেটর ছাড়া এই জাতীয় অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। না হলে ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কগুলো তোমরা করতেই পারবে না। আর পরীক্ষা হলে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ নেই, অতএব তোমরা এই অঙ্ক দেখলে তোমরা পুরো প্রত্যেকটার মান আলাদা করে বার করতে যদি যাও এবং যোগ করতে যাও প্রচুর সময় লাগবে। একটা অঙ্কের জন্য অন্তত 10 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। সেটা দেখে তোমরা পরীক্ষায় অঙ্কটা বাদ দিয়ে চলে আসো বা একটা আন্দাজে উত্তর করে দিয়ে এসো, যদি নেগেটিভ মার্কিং না থাকে। আর নেগেটিভ মার্কিং থাকলে ছেড়ে দিয়ে চলে আসো। দেখো, আজকের এই অঙ্কটার একটা সুন্দর টেকনিক তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো শুরু করা যাক। দেখো, এই অঙ্কটা কি আছে, 4 to the power 5 plus 4 to the power 4 plus 4 to the power 3 4 to the power 2 plus 4 to the power 1। এই অঙ্কটাকে আমি তিনটে পার্টে দেখো ভাগ করে নিচ্ছি। দেখো, প্রথম দুটো পার্ট আলাদা করে নিচ্ছি, তারপরে দুটো পার্ট আলাদা করে নিচ্ছি, শেষেরটা থেকে গেল। এবং এই দুটো পার্টের মধ্যে যেটা মিল আছে সেটা আমি কমন নিয়ে নিচ্ছি। দেখো, 4 to the power 5 আর 4 to the power 4 এর মধ্যে মিল থাকছে কে 4 to the power 4, 4 to the power 4 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এখানে 4 to the power 5 মানে কি 5টা 4-এর গুণফল। তাহলে সেখান থেকে 4টে 4 আমি তুলে নিচ্ছি। তাহলে পড়ে থাকছে কি একটা 4 পড়ে থাকছে। আর এখানে 4 to the power 4 নিয়ে নিয়ে আমার কি পড়ে থাকছে 1। ঠিক একইভাবে এই দুটো থেকে আমি কমন নেব। আমার কি কমন আসবে 4 স্কয়ার, পড়ে থাকবে কি 4 plus 1 plus 4 to the power 1, এটা আমি 4 লিখতে পারি। এবার 4 plus 1 মানে 5। তাহলে জিনিসটা হলো কি 4 to the power 4 into 5, এখানে 4 স্কয়ার into 5 plus 4। এইবার করবো কি, এইবার এই দুটো থেকে যেটা কমন আসছে বা মিল আসছে সেটা আমি কমন নিয়ে নেবো। দেখো, প্রথমেই তোমার যেটা মিল আছে সেটা হচ্ছে 5, তাহলে 5টা আমি কমন নিয়ে নিলাম। আর 4 to the power 4 আর 4 স্কয়ার, এখান থেকে আমার মিল আছে কি 4 স্কয়ারটা আমার মিল আছে, তাহলে 4 স্কয়ারটা আমি কমন নিয়ে নিলাম। 4 স্কয়ার নিয়ে নিলে এখানে আমার কি থাকলো 4টে 4 থেকে দুটো 4 নিয়ে নিয়েছি, তাহলে 4 স্কয়ার পড়ে থাকলো, 4 to the power 2 পড়ে থাকলো। এখানে টোটালটাই আমার বেরিয়ে চলে গেছে 1 পড়ে থাকলো, এখানে 4। এইবার আমার কি দাঁড়াচ্ছে দেখো 5 4 স্কয়ার সমান কত 4 স্কয়ার 16। আর এইখানটা কি 4 স্কয়ার প্লাস 1, 4 স্কয়ার 16 যোগ 1 সমান কত 17 যোগ 4। এইবার 5 কে 16 দিয়ে আর 17 দিয়ে গুণ করবে, তার সঙ্গে 4 যোগ করে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। কিন্তু এইভাবে যদি গুণ করো এই অঙ্কটা একটু সময় লাগবে। তাই এই অঙ্কটাকে একটা সূত্রের সাহায্যে দেখো গুণটা চট করে কিভাবে করা যায় দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমার এটাকে দেখলাম 5 16 কি লেখা যায় 15 যোগ 1, 17 কে লেখা যায় কি 15 যোগ 2 যোগ 4। এইবার আমার একটা বীজগণিতের একটা সূত্র ছিল, দেখো জাস্ট লিখে দেখায়, x প্লাস a কে x প্লাস b দিয়ে যদি গুণ করো তখন গুণফলটার সূত্রটা কি ছিল। দেখো, এই সূত্রটা তোমার যদি জানা না থাকে সেটা একটু জেনে নাও। এটা x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। মানে জিনিসটা কি প্রথম সংখ্যাটা যদি মিল থাকে তার সঙ্গে দুটো আলাদা আলাদা সংখ্যা যদি যোগ থাকে তখন তাদের গুণটা কিভাবে করবে, প্রথমটা স্কয়ার করবে, পরের দুটো যোগ করে তাকে প্রথমটা দিয়ে গুণ করে দেবে, আর শেষে লিখবে কি সেই দুটো সংখ্যার গুণফল। তাহলে এখানে আমি কি লিখবো 5, এবার 15 কিন্তু 15 স্কয়ার, 15 স্কয়ার কত 225, এইটা জানিয়ে তোমরা জানো আশা করবো। তারপর লাইনটা কি ছিল a প্লাস b ইনটু x, এখানে এটা 1 bটা কত 2, তাহলে 2 এর সঙ্গে 1 যোগ করে কত 3, 3 15 45, আর 2 1 কে 2। দেখো, এগুলো সবই মুখে মুখে হচ্ছে, আমার কোনো জায়গায় কোনো শক্ত ক্যালকুলেশন করছি না, প্লাস 4 লিখে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে আমার 5 গুণিত এইটা যোগ করো। দেখো, 225 এর সঙ্গে 45 যোগ করলে কত হয় 225 আর 5 30 আর 40 70, 70 আর 2 72, কি ধরা গেল আমার 272 যোগ 4। এইবার 5 দিয়ে 272 কে গুণ, এইটা মুখে মুখে প্রত্যেকেই পারবে আশা করা যায়। দেখো, গুণ করলে কি দাঁড়াচ্ছে 5 2 10 0, হাতে থাকলো 1, 5 7 35 1 36, হাতে থাকলো 3, 5 10
3 এ 13, 1360 যোগ 4, তাহলে উত্তরটা কত এসে গেল? 1364। দেখো কত সহজে আমি অঙ্কটা করে ফেললাম। প্রত্যেকটা ক্যালকুলেশন আমি মুখে মুখে করেছি, কোনো জায়গায় আমি জটিল ক্যালকুলেশন করিনি, সবটা ইজি দেখো হয়ে গেছে। এই পদ্ধতি তোমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো, তাহলে জাস্ট যদি তোমাদের একটু প্র্যাকটিস থাকে 1 মিনিট, ম্যাক্সিমাম 1 মিনিটের মধ্যে তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে। এবার এখানে 4 এর জায়গায় 5, 6 যে কোনো রাশি দেখো, এটা 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এইভাবে অঙ্কটাকে পাল্টে দেবে, পাওয়ার গুলো এইভাবে পরপর দিয়ে যাবে। এবার এই মূল অঙ্কটা 4 এর জায়গায় যে কোনো রাশি তোমার দিয়ে থাকবে, কিন্তু তুমি যদি এই পদ্ধতিটা অ্যাপ্লাই করো, তোমার দেখবে এইখানে ঠিক এই পরপর দুটো রাশি আসবে। এই সূত্রটা অ্যাপ্লাই করলে তোমরা এই অঙ্কটা কোনো জটিল ক্যালকুলেশন ছাড়াই সহজেই করতে পারবে। যদি অঙ্কটা ভালো লাগে এবং ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রাখবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।